হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে বিটকয়েন নিয়ে আলোচনা করব এবং রবার্ট কিওসি আপনারা জানেন, উনি বিটকয়েনের প্রেডিক্ট করেছেন এবং উনি বলেছেন জুন মাসে বিটকয়েন $1,00,000 যাবে। এটা তো আমরা জানি উনি বলেছেন, বাট উনি আবার বলতেছেন যে 2024-এর মধ্যে বিটকয়েন আমরা নাকি $3,00,000 দেখতে পারবো। তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। কিছু চার্ট আমার কাছে রয়েছে যে বিটকয়েন এখান থেকে বিগ একটা মুভমেন্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই চার্টটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যারা অল কয়েন হোল্ড করে আছেন আর অল কয়েনের জন্য অপেক্ষা করছেন যে অল কয়েনের মধ্যে বিশাল ফান্ড আসছে কিনা, তা আমি বলবো আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে মার্কেটে কি হতে চলেছে এবং মার্কেট কোন দিকে মুভ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং অল এভারেজে মার্কেটের মধ্যে কি ঘটছে এবং চার্ট কথা বলে চার্ট কি বলতেছে মার্কেটে, এই বিষয়গুলো আজকের ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো তার জন্য আমি বলবো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনাদের যে অপরচুনিটিটা রয়েছে অল কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করার, আপনারা এখন করবেন কিনা এই আইডিয়াটা আজকের ভিডিওটির মাধ্যমে পাবেন। সাথে সাথে আমরা বিটকয়েন অ্যানালাইসিস করব, বিটকয়েন এখান থেকে কি $69,000 ভেঙে উপরের দিকে যাবে কিনা বা এখানে কতদিন আরও থাকতে পারে, এই বিষয়টা নিয়েও আমি কিন্তু ডিটেলস আজকের ভিডিওতে স্টার্ট করব এবং আমি বিস্তারিত আপনাদের বলবো। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে। যারা আমাকে ফলো করে আসছেন অনেক দিন যাবত, আপনারা জানি যে আমি একটি জিনিস এখানে শেয়ার করেছি, সবটি কিন্তু ভালোভাবে কাজ করেছে এবং টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আমি কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করে থাকি। যখন বিটকয়েন এখানে $15,000, $16,000, $17,000 ট্রেড করেছিল, আমি বলেছি যে অপরচুনিটিটা মিস করবেন না বিটকয়েনের মধ্যে। আজ বিটকয়েন $70,000 মধ্যে ট্রেড করতেছে। এখনও যদি আপনারা বসে আছেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমি এন্ট্রি নেব, তাহলে আজকের ভিডিওটা দেখুন এবং এখানে অল কয়েনের মধ্যে কী পরিমাণ ফান্ড আসতে চলেছে এবং অল কয়েন কত বড় ব্লাস্ট করতে পারে এবারের বুল মার্কেটে, আজকের ভিডিওটি দেখলে আইডিয়া পেয়ে যাবেন। তো ভিডিওটি কন্টিনিউ করবেন, ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, না তো পরবর্তী সময় ভুলে যাবেন লাইক করা। তো অবশ্যই বন্ধুরা, এত ইম্পর্টেন্ট কথাগুলো আমি শেয়ার করব, তো লাইক অবভিয়াসলি করে দিবেন। এবং নতুন যদি আপনার চ্যানেলের মধ্যে আসেন, তাহলে এই চ্যানেলে 5 বছর যাবত কাজ করে আসা এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিভিন্ন নলেজ আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। শুধুমাত্র বিটকয়েন নিয়ে অ্যানালাইজ করে থাকি এবং বিটকয়েন যেভাবেই মুভ করে অল কয়েনগুলো সেভাবেই বিটকয়েনকে দেখে মুভ করে। তো বিটকয়েনের আপডেট থাকা প্রয়োজন। আপনারা যদি কন্টিনিউ প্রতিদিন আপডেট থাকতে চান, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখতে পারেন। এগুলো টাকা লাগে না, এগুলো ফ্রিতে করতে পারবেন, ঠিক আছে। পাশাপাশি আপনি নতুন হলে আমার প্লেলিস্ট চেক করে এখান থেকে বিভিন্ন ভিডিও, টেকনিক্যাল অ্যানালাইসিস, এগুলো ফ্রিতে কোর্স রয়েছে, এগুলো দেখে দেখে এখানে শিখতে পারবেন। ওকে, তো আসুন বিস্তারিত স্টার্ট করি। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিবেন প্লিজ। ওকে, কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আমরা এসেছি। যদি কয়েন মার্কেট ক্যাপ নিয়ে আপনারা না জানেন, তাহলে আমি বলবো আই বাটনে ভিডিও রয়েছে, আপনারা এই ভিডিওটা দেখে আসুন, তাহলে কয়েন মার্কেট ক্যাপের বিষয়ে আপনারা বুঝতে পারবেন। কয়েন মার্কেট ক্যাপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা সবসময় আমাদের দেখতে লাগে। বর্তমানে মার্কেট ক্যাপিটাল যদি আমরা দেখি, টোটাল মার্কেটের মধ্যে কত টাকা ফান্ড এসেছে, $2.56 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে রয়েছে। গত 24 ঘন্টায় 2.07% বৃদ্ধি পেয়েছে মার্কেট। গতকালকে ছিল 51, আজকে হচ্ছে 56, অর্থাৎ মার্কেট এখানে পাম্প করেছে। তার পাশাপাশি আমরা যদি এখানে দেখি ফিয়ার এন্ড গ্রিড যদি দেখেন, তাহলে দেখতে পারবেন 89 এক্সট্রিম গ্রিডের মধ্যে চলতেছে। মানুষের মধ্যে আরও কিন্তু লালচ আসতেছে। এটা চলে গিয়েছিল 80 থেকে আবার বাউন্স ব্যাক করে 89-এ 90-এর কাছাকাছি চলে এসেছে। তার মানে এখানে মার্কেটের মধ্যে একটা পাম্প দেখার সম্ভাবনা রয়েছে। বিটকয়েন $67,700 বিটকয়েন ট্রেড করতেছে। আর বিটকয়েন পাশাপাশি ইথেরিয়াম, কিন্তু গতকালকেও আমি শেয়ার করেছি যে ইথেরিয়ামের মধ্যে একটা পাম্প দেখা যাবে। তো এখানে দেখতে পারবেন 4,000-এর কাছাকাছি ইথেরিয়াম চলে গিয়েছে, ইথেরিয়ামের মধ্যে পাম্প দেখা যেতেছে। পাশাপাশি বিএনবি স্ট্রং প্রজেক্ট, এখানে ফান্ড আসছে, সোলানার মধ্যে ফান্ড আসছে, ইথেরিয়ামের মধ্যে আসছে এবং এখানে কার্ডানো, ম্যাটিক্স, তারপর ডট, এগুলোর মধ্যে ফান্ড আসছে। কারণ কি, মানি ফলো হইতেছে বিটকয়েনের মধ্যে। তো এগুলো আমি গতকালকে এর আগের দিনের ভিডিওতে শেয়ার করেছি যে মিম কয়েন থেকে এখন ফান্ড স্ট্রং প্রজেক্টগুলোর মধ্যে যাবে এবং বিটকয়েনের মধ্যে কিছু ফান্ড যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা আমার ভিডিওগুলো ফলো করেন, ডেফিনেটলি আপনারা কিন্তু এগুলো লাভবান হতে পারতেছেন। এবং কালকে ইভিনিংয়েও আমি আপনাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বলেছিলাম যে মার্কেটে পর্যাপ্ত পরিমাণ ফান্ড আসছে। তো মার্কেট এখান থেকে ফান্ড আসা কয়েনের মধ্যে, তার মানে কি এখান থেকে মার্কেট ইনক্রিজ হবে। তো আশা করি কালকে যারা দেখেছেন, আজকে মার্কেট কিন্তু অনেক বেশি পাম্প করেছে। শিবা কয়েন বলুন, ফুলকি বলুন, তারপর ডট, ম্যাটিক্স, যাই বলুক না, বিএনবি, এগুলো কয়েন কিন্তু পাম্প করেছে। তো তার জন্য আমি বলতে পারি, আপনারা যদি আমার এখনও এই টেলিগ্রাম চ্যানেলটি ফলো না করে থাকেন, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, এটা ফলো করে নেবেন। অনেক আপডেট, ভালো ভালো চার্ট অ্যানালাইস আমি এখানে শেয়ার করে থাকি, ইন্ডিকেটার শেয়ার করে থাকি। তো এগুলো আপনারা কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতে পারবেন আমরা কিন্তু এখানে বিটকয়েনের চার্টটা আমরা অ্যানালাইজ করবো একটু পরে। তার আগে আমরা যে বিষয়টা দেখব, যে এখানে আমার কিছু চার্ট রয়েছে আমার কাছে, যেটা বিটকয়েনের দেখায়। তার পাশাপাশি এখানে আপনারা জানেন যে রবার্ট কিওসি, আপনারা জানেন রিচ ডাও পাওয়ার হেড লেখক, একজন বিখ্যাত বই লেখক আমেরিকার, উনি কিন্তু দেখেন এখানে বলেছেন যে 2024 সালে পরবর্তী স্টপ বিটকয়েন $3,00,000 যাবে। তো $3,00,000 যাবে কিনা সেটা তো আমি বলতে পারবো না, বাট আমি এবারের বুল মার্কেটে বিটকয়েন রেম্বো চার্ট আমি যে আপনাদের দেখিয়েছি যে 2024 এবং 25 অর্থবছরে বিটকয়েন কোথায় যেতে পারে। তো আমি সেখানে বলেছি যে বিটকয়েন 3 লাখের উপরেও যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পর্যাপ্ত পরিমাণ এখানে ফান্ড আসে এবং ইটিএফের মধ্যে ইনফ্লো হয় মানি, তাহলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাট এখানে বিখ্যাত একজন বই লেখক, ওনার পেছনে কত অ্যানালাইসিস বা কত মানুষ থাকে, অনেক ইনস্টিটিউট থাকে, তো
উনি বলতেছেন বিটকয়েনের প্রেডিক্ট করেছেন যে বিটকয়েন এখানে $1,00,000 যাবে। তার পাশাপাশি উনি বলেছেন কিছুদিন আগে যখন বিটকয়েন 45, 46, 40-এর মধ্যে ট্রেড করেছিল, উনি তখন বলেছিলেন, রবার্ট কিওসি উনি বলেছেন যে জুন মাসের মধ্যে নাকি বিটকয়েন $1,00,000 যাবে। তো এই কথাগুলি যে উনি শেয়ার করতেছেন, আমি কালকের ভিডিওতে বলেছি যে অনেক মানুষ এখানে প্রেডিক্ট করতেছে বিটকয়েন যে $1,00,000 যাবে। তো উনি কিন্তু এই কথাটা আজকে বলেছেন যে 2024-এর মধ্যে বিটকয়েন নাকি $3,00,000 যাবে। তো আপনারা এগুলো বলবেন যে এগুলো কি যাওয়া পসিবল কি পসিবল নয়, এগুলো আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন। তার পাশাপাশি সিএনবিসির একটা ইন্টারভিউতে উনি কি বলতেছেন যে বিটকয়েন আগামী 12 থেকে 18 মাসের মধ্যে বিটকয়েন $1,50,000 যাওয়ার পসিবিলিটি এখানে রাখে। ওকে, তার পাশাপাশি আপনারা জানেন ব্ল্যাক রক এখন এসইসির কাছে আবার বিটকয়েন যে অল লোকেশন ফান্ডের জন্য তারা কিন্তু ইটিএফ কেনার জন্য তারা কিন্তু আবার তারা এসইসির কাছে দাখিল করেছে। খুবই গুরুত্বপূর্ণ খবর। পাশাপাশি এখানে কিছু চার্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকের চার্টটা হচ্ছে গিয়া ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল। আজকের চার্টটা খুবই ইম্পর্টেন্ট। যারা বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে নতুন বা আপনারা এই চার্টগুলো পড়তে পারেন না, আপনারা কয়েন মার্কেট নাই এখানে ট্রেডিং ভিউতে যদি আসেন তাহলে দেখবেন শুধুমাত্র একটা চার্ট পড়ে আছে, কিন্তু এই চার্টগুলো কীভাবে কাজ করতেছে, কীভাবে এখানে ইন্ডিকেটর লাগাতে হয় এগুলো আপনারা জানেন না। বাট আমি বলবো এগুলো কিন্তু শেখার চেষ্টা করুন। আজ থেকে আমি এতদিন ধরে বিটকয়েন নিয়ে বিটকয়েন নিয়ে আমি এখানে কন্টিনিউ আপনাদের কাছে শেয়ার করেছি যে বিটকয়েন এখানে পাম্প করবে, বিটকয়েন কেন পাম্প করতেছে, এগুলো শেয়ার করেছি। আজকে গিয়ে দেখেন বিটকয়েন 69,000 তার অল টাইমের মধ্যে গিয়ে বাড়াবাড়ি করতেছে আর এখানে বিটকয়েন পাম্প করেছে। তো এগুলো বুঝতে শিখুন, এগুলো পড়তে শিখুন, ঠিক আছে। তো এই চার্টটা আমি ভলিউম প্রোফাইলটা যদি আমি দেখি তাহলে দেখেন আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে এখন চতুর্থ সাইকেলের মধ্যে রয়েছি। যারা আমার পুরানো ভিডিও বা আপনি যদি নতুন আসেন তাহলে এগুলো বুঝতে পারবেন না, বাট আমি বলবো যারা পুরানো আছেন আপনারা জানেন যে দেখুন বিটকয়েনে আমি সাইকেল 1, 2, 3, 4 সাইকেল প্রতিবার ভিডিওর মধ্যে শেয়ার করে থাকি। সাইকেল 4 হিসাবে যদি বন্ধুরা আমি এখানে দেখাই আপনাদের, তাহলে এই চার্টটা ভালো করে দেখার চেষ্টা করুন। এই যে সাইকেল 2 আমরা 2000 কবে দেখেছি 15 আর 16তে বিটকয়েন হালভিং হয়েছিল। তো দেখুন এখানে সাইকেল 2তে আমরা এই যে রেড কালার FOC এবং BAH ব্রেকআউট, তার মানে যখন এই রেড লাইনটাকে ক্রস করে বিটকয়েন উপরে গিয়েছে, ব্রেকআউট করে বিটকয়েন তার অল টাইমের কাছাকাছি গিয়েছে। তার পাশাপাশি সাইকেল 3তে আমরা POC-কে যখন ব্রেক করেছি, ব্রেক করার পরে বিটকয়েন এই যে দেখতে পারেন BAH এই লাইনটাকে গিয়েছে। তারপরে এখানে রিজেকশন খেয়েছিল করোনার কারণে, এটা ছেড়ে দেন। তারপরে দেখতে পারবেন কন্টিনিউ কিন্তু আমরা পাম্প দেখেছি তার অল টাইম, ঠিক আছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি POC, এটাকে ভেঙে ফেলেছে বিটকয়েন, করার পরে এখন BAH এখানে গিয়েছে ভলিউম এখানে, আর এখান থেকে ব্রেকআউট করেছে বিটকয়েন। এই যে দেখতে পারবেন $67,000 মধ্যে বিটকয়েন ট্রেড করতেছে। তো এইভাবে পুরানো 3বার যদি আমরা দেখি, যখনই আমরা এখানে ব্রেকআউট করি তখন কিন্তু অল টাইম লাগায় বিটকয়েন। তো এখানে ব্রেকআউট করেছে বিটকয়েন, নেক্সট অল টাইম লাগানোর যথেষ্ট পরিমাণ সম্ভাবনা রয়েছে। তবে এখানে ছোটোখাটো কারেকশন যে আসবে বিটকয়েনের মধ্যে এটা আমরা জানি, তবে এই কারেকশনগুলো বেশি সময়ের জন্য কারেকশন নাই। আমরা এখানে যে মোটামুটি 2 বছরের মতো যে বিয়ার মার্কেটে আমরা কেটেছিলাম সময়, সেই সময়টা কিন্তু এখন আমরা কাটতে দেখব না। কারণ কি, বিটকয়েনের মধ্যে রয়েছে বিটকয়েনের ETF প্লাস বিটকয়েনের হালভিং। বিটকয়েন একটা মাইনিং করতে হলে $50,000 দরকার, ঠিক আছে। তো এই বিটকয়েন কি কোনো দিন এখানে $20,000, $30,000 দিকে আসবে? যখন বিয়ার মার্কেট থাকবে হয়তো এখানে আসার সম্ভাবনা রয়েছে, তবে 50 থেকে এখানে 30,000-এর মধ্যে আসতে পারে, কিন্তু $20,000 তো বিটকয়েন আসবে না। আজ থেকে 2009 আমরা যদি বিটকয়েন দেখেছি $5, $10, $20, $100, তো তখন বিটকয়েন এই রেঞ্জে কি আর বিটকয়েন কোনো দিন গিয়েছে? না। একটা বিটকয়েন মানুষ তখনই বানাবে যখন প্রফিট হবে। তো রেওয়ার্ডও হাফ হতে চলেছে। এপ্রিল মাসে থেকে আমরা বিটকয়েন 4 হালভিং দেখব এবং রেওয়ার্ড হাফ করে দেওয়া হবে। তো মাইনিংয়ের খরচা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। তো বিটকয়েন কি এখানে নিচে আসবে? আর ব্ল্যাক রক ফিডেলিটি আমি প্রতিটির মধ্যে ভিডিওর মধ্যে বলতেছি যে তারা যে বাই করতেছে, তারা কি এখানে বিটকয়েন $70,000 দিয়ে $69,000 দিয়ে বিটকয়েন তারা যে কন্টিনিউ বাই করতেছে, তারা কি এখানে $30,000, $40,000 বিটকয়েন এখানে সেল করার জন্য, ইনস্টিটিউটকে লস করানোর জন্য তারা এখানে সেল করবে? নো, তাদের টার্গেট $1 লাখ থেকে $1.5 লাখ, তার জন্য তারা এখানে $70,000-80,000 দিয়ে এখানে বিটকয়েন বাই করতেছে ভাই। ওকে, তো এই চার্ট হিসাবে আপনার কি মতামত সেটা শেয়ার করবেন। যে আমি এখানে দেখতেছি যে এটা ভেঙে ফেলেছে এবং বিটকয়েন এই স্থানের $67,000-এর মধ্যে ট্রেড করতেছে, আর এখান থেকে আমরা একটা বুল রান দেখার সম্ভাবনা রয়েছে, যেটা 1,90,000-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। পি সাইকেল হিসাবে আমি গতকালকের ভিডিওতে শেয়ার করেছি যে এখান থেকে আমরা শুধুমাত্র একটা মুভ দেখব এবং এটা একটা মানে বুল মার্কেটের জন্য তৈরি হচ্ছে বিটকয়েন। এটাকে ব্রেক করলেই বিটকয়েন কিন্তু নেক্সট একটা বিশাল পাম্প দেখা যাবে। পূর্বে আমরা এখানে দেখেছি যেটা 2021 সালে আমরা এখান থেকে যখন ব্যাঙ্গে ছিল তখন তার অল টাইমের কাছাকাছি গিয়েছে বিটকয়েন। তো এই মুহূর্তেও কিন্তু বিটকয়েন এই যে তার রেসিস্ট্যান্স জোনের মধ্যে যেটা $69,000 এখানের মধ্যে ট্রেড করতেছে, বাট এটাকে যদি ভাঙে তাহলে বিটকয়েন কিন্তু আমরা নেক্সট পসিবিলিটি অনেক বেশি রয়েছে। এই চার্টটা শর্ট টাইমের জন্য চার্ট। এই চার্টটা এখান থেকে যখন বিটকয়েন ভেঙেছে আর ভেঙে দেওয়ার পর আমরা এখন টার্গেট রয়েছে 73, এটা আমি অন্য একটা ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম, আজকেও শেয়ার করতেছি। তো বিটকয়েন আমাদের $69,000, নেক্সট আমরা কিন্তু বিটকয়েন $73,000 এবং $74,000-এর মধ্যে
মধ্যে নেক্সট টার্গেট রয়েছে বিটকয়েনের, ঠিক আছে। প্লাস এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো যে আপনারা ম্যাক্সিমাম মানুষ কিন্তু অল কয়েন হোল্ড করেন। অনেকে আমাকে বলেন যে অল কয়েন নিয়ে কেন কথা বলেন না। তো অল কয়েন নিয়ে আমি কথা বলি কারণ হচ্ছে বিটকয়েন একটু স্টেবল হতে দেন। বিটকয়েনের মধ্যে যদি বিটকয়েন বাই এখন $69,000 মধ্যে গিয়েছে, যে কোনো মানুষের সাধ্য থাকবে না যে একটা বিটকয়েন বাই করার, বড় বড় ইনস্টিটিউট বাদে। তো মানুষ নর্মালি অল কয়েনের দিকে যাবে। বিটকয়েনের এত রেট বাড়তেছে, আপনার আশি আপনার বন্ধুবান্ধব, আপনার ক্লাসমেট, আপনার মাস্টার, আপনার বন্ধু ফ্রেন্ড সবাই বিটকয়েন নিয়ে বলবে যে বিটকয়েন $50,000 চলে গেছে ভাই, বিটকয়েন বাংলায় টাকা এত চলে গেছে, বিটকয়েন ইন্ডিয়ার টাকা এত চলে গেছে। আশি আর পাড়াপড়শি সবাই যখন বলবে তখন তাকে বলা হয় বিটকয়েন। তখন যে কোনো কয়েনের মধ্যে ফান্ড আসবে, আসার পর এই কয়েনটা রাতারাতি এখানে অনেক বেশি প্রফিট দিবে। তো এটাকেই বলা হয় বুল রান বন্ধুরা। আমরা এই চার্ট হিসাবে যদি দেখেন 2015-তে আমরা বিয়ার মার্কেট কাটানোর পর যখন মার্কেটের মধ্যে ফান্ড আসা স্টার্ট হয়েছে, এটা মার্কেট অল কয়েনের এটা মার্কেট ক্যাপিটাল, কয়েন মার্কেট ক্যাপে আপনারা দেখতে পারেন, এটা টোটাল মার্কেট ক্যাপ আর কি। তো এটা 2015-তে যখন এখান থেকে ব্রেকআউট করেছিল, এই যে দেখতে পারবেন এটা একটা ডাব্লু প্যাটার্ন হিসাবে এখানে কাজ করেছে। এই যে ডাব্লু প্যাটার্ন ফার্স্ট ব্রেকআউট, এই যে স্থানটাকে ব্রেকআউট করার পরে দেখতে পারবেন। আর কিন্তু মার্কেট যে ভলিউম, এটা শুধু কিন্তু ভলিউম, অল কয়েনের মধ্যে যে ভলিউম, বিটকয়েনের এক প্রকার ভলিউম রয়েছে, বিটকয়েন টোটাল মার্কেট ক্যাপ, ইথেরিয়ামের টোটাল মার্কেট ক্যাপ, যে কোনো কয়েনের মার্কেট ক্যাপ রয়েছে, কিন্তু এটা অল কয়েনের সম্পূর্ণ মার্কেট ক্যাপিটালটা আর কি, ঠিক আছে। ফার্স্ট এটা হচ্ছে রেড লাইন, এটা হচ্ছে নিক লাইন, একটু ভালো করে দেখার চেষ্টা করুন, তারপরে কিন্তু বুঝবেন বন্ধুরা। দেখুন ভিডিওটা অলরেডি লম্বা হতেছে, তো এগুলো বোঝানোর সুবিধার্থে আপনাদের ভালো করে যাতে বুঝেন তার জন্য এগুলো আমি শেয়ার করে থাকি। দেখেন নিক লাইন থেকে যখন এটা ব্রেকআউট করেছে, আর কিন্তু এই তার নিক লাইনের মধ্যে এই চার্টটা কিন্তু আর আসে না। এই যে দেখতে পাবেন 1 2 3 4 করে উপরে চলে গেছে। সেকেন্ড ব্রেকআউট যখন তার টপ লাগিয়েছিল ইয়ার প্রিভিয়াস বছরের আগে, তো এই টপের মধ্যে যাওয়ার পরে দেখেন আর কিন্তু এই যে মার্কেটের ভলিউমটা, এই ক্যান্ডেলটা আর কিন্তু একটা টাচ করে নেই, কন্টিনিউ পাম্প করে এই যে দেখতে পারবেন অলমোস্ট কিন্তু একটা টপে গিয়েছে। তারপরে আবার কারেকশন, তারপরে আবার ডাব্লুটি প্যাটার্ন এখানে দেখানো হয়েছে এখানে হয়েছে ডাব্লু প্যাটার্নের মতো। তারপরে দেখুন এখানে নিক লাইনটা টাচ করেছে, তারপরে দেখুন কন্টিনিউ কিন্তু পাম্প করেছে এবং সেকেন্ড ব্রেকআউট তার টপ যেটা অল টাইম ছিল তার অল টাইমটাকে ভেঙে আর দেখুন এখানে আসে নাই, কন্টিনিউ কিন্তু তার টপ লাগিয়েছে। এই টপটা লাগানোর পরে তারপরে দেখেন আবার আমরা বিয়ার মার্কেট দেখেছি, এখানে ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে এবং নিক লেম ফার্স্ট ব্রেকআউট কিন্তু এই যে দেখতে পারবেন এখান থেকে করে সেকেন্ড ব্রেকআউট করার জন্য এই যে টপের কাছে এখনও কিন্তু যায় নাই। এখন যদি আমরা ভলিউম দেখি টোটাল মার্কেট ক্যাপিটালটা, তাহলে আমরা কিন্তু এই যে টোটাল মার্কেট ক্যাপিটাল যদি কয়েন মার্কেটে দেখেছি $2.57 ট্রিলিয়ন, বাট যদি আমরা অল কয়েনের মার্কেট ক্যাপিটাল দেখি তাহলে এখন মাত্র $1.13 ট্রিলিয়ন রয়েছে এই টোটাল অল কয়েনের মার্কেট। ইথেরিয়াম খালি শুধুমাত্র বিটকয়েনকে ছেড়ে ইথেরিয়াম থেকে শুরু করে সব কয়েনের টোটাল মার্কেট ক্যাপিটাল $1.13 ট্রিলিয়ন, ঠিক আছে। তো এখনও এটা আমরা টপে যাইনি। এর আগের বছরে যখন বিটকয়েন এখানে $1.8 ট্রিলিয়নের কাছাকাছি ট্রেড করেছিল মার্কেট ক্যাপিটালটা, এই টাচ করে নাই এখনও। কিন্তু আমরা যদি এখান থেকে ফার্স্ট নিক লাইনটাকে ভেঙে কিন্তু আমরা এই দেখেন নিচে আসে নাই। এখান থেকে আমরা সেকেন্ড ব্রেকআউটটা দেখব, টপে ব্রেকআউট যদি করে ফেলে তাহলে আমরা এখানে কন্টিনিউ ফান্ড আসতে দেখব, যেটা এবারে টার্গেট $5-6 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে, মানে মার্কেট ক্যাপিটালের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। আপনার মতামতটা কয়েন বক্সের মধ্যে শেয়ার করবেন। যদি আমরা এই সেকেন্ড ব্রেকআউটটা যদি করতে পারি বন্ধুরা, তাহলে আমরা বিশাল একটা পাম্পের জন্য কিন্তু তৈরি হইতেছি। তো তার জন্য আমি বলতেছি আপনার যে কয়েন সেটা কিন্তু শুধুমাত্র হোল্ড করে রাখুন, আপনি সিল করবেন না, আপনি অপেক্ষা করুন আর মাত্র কিছুদিন সময় দিন এই মার্কেটটাকে, ঠিক আছে। তারপরে কিন্তু একটা বিশাল প্রফিট পাওয়ার আপনাদের সম্ভাবনা রয়েছে। এই চার্টটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম অল কয়েন মার্কেট ক্যাপিটাল। আমরা এই ইন্ডিকেটর হিসাবে যে এখানে এই যে একটা গ্রিন স্টার্ট হয়েছে, এটা কিন্তু এই যে 10x অর্থাৎ এখানে $5 ট্রিলিয়ন মধ্যে যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে। এটা আমি আগেও শেয়ার করেছি যে ফ্লিপকার্ট গ্রিন দেখাইতেছে, এই যে এখানে মাত্র আমরা শুরুবাদে আছি এবং আমরা শুধুমাত্র গাড়িটা স্টার্ট হয়েছে লং জার্নির জন্য। এর জন্য আমি বলতেছি যে হোল্ড করুন। আপনি যে কয়েনটা ম্যাটিক্স $1 মধ্যে আছেন, আপনি সোল কয়েনটা এখন $8 ট্রেড করেছিল, $9 ট্রেড করেছিল, তখন আমরা বাই করা আজকে সোলটা $150 মধ্যে ট্রেড করতেছে। তো এগুলো আরও কিছুদিন সময় দেন, হোল্ড করুন, দেখবেন মার্কেটের মধ্যে কী পরিমাণে ফান্ড আসছে। তার পাশাপাশি যদি এই ক্যালকুলেশনটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, বিটকয়েনের যদি এই ক্যালকুলেশন অর্থাৎ MBRB এই চার্টটা যদি দেখেন, লুক ইনটু বিটকয়েন, এই তাদের ওয়েবসাইটে যদি আপনারা গিয়ে দেখেন, আমি দেখাই আপনারা যদি এখানে ইয়ের মধ্যে চলে আসবেন গুগল ক্রোমের মধ্যে, এখানে এসে সার্চ দিবেন এই যে লুক ইনটু বিটকয়েন। এই লুক ইনটু বিটকয়েনের এই চার্টটা এখানে দেখতে পারবেন, শো করবে, এই চার্টটা আপনারা এখানে দেখতে পারেন, ঠিক আছে। তো এই চার্টটা আমি স্ক্রিনশট মেরে আমি আপনাদের দেখানোর জন্য রেখেছি যে দেখুন বিটকয়েন যখন এই যে $100 বিলিয়ন এখানে যখন যায় এই লুক ইন বিটকয়েন চার্টটা, এই যে বর্তমানে এখানে 2-এর উপরে ট্রেড করতেছে। তো এটাকে ভেঙেছে, এই যে এর আগের এই জিনিসটাকে ভেঙেছে। এটা কিন্তু যদি এখানে যায় তাহলে আমরা এখান থেকে সেল আউট করা স্টার্ট করব। বাট আমরা কিন্তু এখন মাত্র শুরুবাদ, বা আমরা এখন
এখন মাত্র পথ চলাটা বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে স্টার্ট করেছি এবং এই কয়েনগুলো দেখুন এখান থেকে এটা আমি এখানে আপনাদের এটি আমি দেখুন এডিট করেছি, একটু খরচ করতে লাগে সময়গুলো, আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা লাইক করেন না, তো আপনারা প্লিজ লাইক করবেন ভিডিওটা। দেখুন এগুলো বোঝাতে সময়ও লাগে অনেক। দেখুন এই লাইনের মধ্যে যখন যাবে, আমরা প্রিভিয়াস সময়গুলোতে দেখেছি যখন এই লাইনের মধ্যে যায় বিটকয়েন তার অল টাইম টাচ করে, ঠিক আছে। তো আমরা তো এখন একটা শুরুয়াত রাস্তার মধ্যে রয়েছি, আমরা এখনও কিন্তু বিশাল একটা পাম্প বাকি রয়েছে বিটকয়েনের মধ্যে, যেটা এখানে রবার্ট কেওসি বলুন বা এখানে সিএমবির ফ্লানা অনেক একটা মানুষের নাম বলুন, তারা শুধু যে এখানে বিটকয়েন প্রেডিক্ট করতেছে যে বিটকয়েন এখানে 2024 এত ডলার যাবে, অত ডলার যাবে, তো তারা না বুঝে, তাদের অ্যানালিসিসরা না বুঝে এগুলো কিন্তু শেয়ার করছে না আপনার সাথে, ঠিক আছে। আপনার মতামত শেয়ার করবেন, আর এখানে আপনি কত পরিমাণ কয়েন হোল্ড করে আছেন, কী কয়েন হোল্ড করে আছেন, এগুলো একটু শেয়ার করবেন। আমি দেখব যে আপনারা কি ভালো কয়েনের মধ্যে আছেন কিনা খারাপ কয়েনের মধ্যে, তো এগুলো শেয়ার করতে পারেন, ঠিক আছে। তো আপনার কি মতামত, তাদের যে প্রেডিক্ট করতেছে বিটকয়েন, তো তারা কি এমনি করতেছে বা বিটকয়েন যাওয়ার পসিবিলিটি রয়েছে কিনা, সেটা আপনারা শেয়ার করবেন। তো আমরা এটাই বলবো আপনাদের যে এখানে আমরা মাত্র একটা স্কুলে মানে শুরুতে আছি বিটকয়েনের মধ্যে, আর অল মার্কেটের মধ্যে ফান্ড দেখতে পারবেন কন্টিনিউ আসার একটা সম্ভাবনা রয়েছে। বাট আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি শুধুমাত্র আপনাদের যে চার্টগুলো বা মার্কেটের মধ্যে কী চলতেছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বাকি বন্ধুরা, আমরা বিটকয়েনের মধ্যে কিন্তু পজিটিভ রয়েছি। এই যে ট্রায়াঙ্গেল লাইন আবার মানে এখানে প্যানিক সেলের পরে আবার বিটকয়েন রিকভারি করে ধীরে ধীরে আবার এই আমার রেসিস্ট্যান্ট, এই যে হলুদ লাইনটা দেখতে পারবেন এখানে, এই যে $64,000 64 সরি, এই যে দেখতে পারবেন আপনারা যদি খেয়াল করেন এখানে $67,000 মধ্যে আমরা ট্রেড করতেছি। তো এটাকে ভাঙতে হবে বিটকয়েন, এটা কিন্তু ছোটো মোটো একটা রেসিস্ট্যান্ট নয়, এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্ট, কারণ হচ্ছে এটা হচ্ছে বিটকয়েনের অল টাইম। এটাকে ব্যাঙ্কে বিটকয়েন যদি 73, আমি যে টার্গেট দিয়েছি আপনাদের $74,000 এদিকে যদি মুভ নেয়, তাহলে কিন্তু আমরা নেক্সট বিশাল একটা পাম্পের জন্য তৈরি হয়ে যাব। ওকে, তো অল কয়েন যারা হোল্ড করেছেন আমি বলবো ডেফিনেটলি আপনারা কিছুদিন হোল্ড করুন। অল কয়েনের চার্ট আমি শেয়ার করলাম, অল কয়েনের মধ্যে অনেক ফান আসতে চলেছে, যারা এখন এই এন্ট্রি নেন নাই, ভালো স্ট্রং প্রজেক্টগুলোর মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন। বিটকয়েনের পাশাপাশি এখানে ইথেরিয়ামের মধ্যে কিন্তু প্রচুর পয়সা আসছে। এই যে আমি যদি ইথেরিয়াম দেখি, এই TH, আমরা যদি ইথেরিয়াম দেখি তাহলে ইথেরিয়ামের মধ্যে কিন্তু প্রচুর ফান আসছে, আমি গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমি বলেছিলাম এই যে বিটকয়েন কিন্তু $4,000 সামথিং টাচ করবে। এই যে আমার একটা ফেবোনাচি রেজিস্ট্রেশন এখানে রয়েছে, এই যে এটি সব হচ্ছে ফেবোনাচি রেজিস্ট্রেশন 0.7। বিটকয়েন তার অল টাইম হাই টাচ করেছে, বাট এখনও ইথেরিয়াম তার অল টাইমের পাশাপাশি যাইতে পারে নাই। বাট এখানে দেখবো যে বিটকয়েন কিন্তু স্টেবল হবে। বিটকয়েন যদি এখানে 67 বা $69,000 মধ্যেই থাকে, তাহলে এখানে খুব দ্রুত কিন্তু এখানে ইথেরিয়াম কিন্তু তার অল টাইম হাই এখানে ছবে, যেটা এখানে রয়েছে $4,900 সামথিং $5,000 এদিকে যাবে। আমরা আশা করি এখানে মার্কেটের মধ্যে প্রচুর ফান আসছে এবং এটা পসিবল যাবে। তার পাশাপাশি যদি আমরা এখানে আপনাদের সাথে এগুলো শেয়ার করেছি যে বিটকয়েনের মধ্যে ফান কীভাবে আসে, লক ওয়েব কয়েনগুলো থেকে এগেন বিটকয়েনের মধ্যে ফান যাবে এবং ফান বিটকয়েন থেকে এখন দেখা যাইতেছে যে ইথেরিয়াম পাম্প করতেছে এবং এখানে ইথেরিয়ামের সঙ্গে সঙ্গে BNB, ম্যাটিক, সোল, লুনা, এই সমস্ত কয়েনগুলো যেগুলো স্ট্রং প্রজেক্ট, এগুলো কিন্তু ফান এখানে কন্টিনিউ আসছে। তারপর মিড ক্যাপ কয়েনের মধ্যে যাইবে, তারপরে আমরা আবার লক ক্যাপ কয়েনগুলোর মধ্যে দেখব। তো সব কয়েনের নাম আসবে, সব কয়েনের একটা একটা করে আসবে। আপনি এমন মনে করবেন না যে আমার কয়েনটা পাম্প করতেছে না, অবভিয়াসলি করবে, তবে একটু সময় দিতে লাগবে, ঠিক আছে। তো মার্কেটের মধ্যে ফান আসার পসিবিলিটি অনেক বেশি রয়েছে, আমি ডাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কি মনে করেন যে এবারের বুল মার্কেটে আপনি আপনার পোর্টফোলিওটিকে 2x 3x বানাতে পারবেন কিনা? যদি বানাতে পারেন বেস্ট অফ লাক, বাট এগুলো আপনারা প্রতিদিন আপডেট থাকার জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এগুলো আমি প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করে থাকি, ঠিক আছে। যত বেশি আপডেট থাকবেন তত বেশি শিখবেন। তো এটাই আমি বিস্তারিত আজকের ছিল চার্ট, তার জন্য আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবং এখানে রবার্ট কেওসি উনি বলেছেন যে বিটকয়েন $3 লাখ যাবে এবারে 2024-এর মধ্যে। তো এটা কি পসিবল সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।